হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজ যাচ্ছি আমার খুব কাছের একটা মানুষ, আমার খুব প্রিয় একজন মানুষের বাড়ি। তিনি হচ্ছে বনি আর সৌভিক, যারা নাকি আমার নিজের বোন কেন বলছি, আমার একটা কাজের সূত্রে তাদের সাথে পরিচয়, কিন্তু এখন আর সেই কাজ সূত্র কিছু নেই, একদম নিজের বোন। তো আমি আজকে বোনের বাড়িতে যাচ্ছি। তো ঘরে দেখছিলে আমরা আসছিলাম, তো এসে বসে পড়েছিলাম পুজোতে। খুব সুন্দর পুজো হচ্ছিল, লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছিল, আর পাশে এটা হচ্ছে বনিতার মার ছবি ছিল। সেদিন ওদের হচ্ছে ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল, খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে কাছড়াপাড়াতে। আজ হচ্ছে বনিতা ম্যাডামের বার্থডে, তো এটা ছিল তার জন্য একটা বার্থডে গিফট ছোট করে। তো এই গৃহপ্রবেশটা হয়েছিল এক সপ্তাহ আগে, কিন্তু আজকে আমি ভিডিওটা আপলোড করছি, কারণ আজকে যেহেতু হচ্ছে খুব স্পেশাল ডে ওর, তো একটু সময় বের করে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। দেখো কত সুন্দর, কত নিট অ্যান্ড ক্লিন, এত ভালো লাগছিল দেখতে। আর দুজনকে দেখতে বরাবরের মতনই খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগে ওদেরকে সবসময় দেখতে, কেন ওরা খুব পজিটিভ মানুষ, আর পজিটিভ মানুষের সাথে থাকতে সবারই খুব ভালো লাগে। এখানে আমি আর আমার মেয়ে বসেছিলাম, একটু দেখছিলাম ক্যামেরাটা হাতে নিয়ে কীভাবে তুললে ভালো হয়, যেটা প্রতিবার আমার সাথে হয়, একটুকু ভালো হয় না। যাই হোক, এখন হচ্ছে অঞ্জলি চলছে, আমি ওদেরকেই দেখে যাচ্ছিলাম। আজ দুজন কি সুন্দর সেম একই কালারের ড্রেস পরেছে, খুব মিষ্টি লাগছিল। পুজো চলছে, তার সাথে রেডি হচ্ছে মেনুটা। যারা এসেছিলো আজকে তাদের জন্য যে মেনুটা করেছিল সেটা ছিল ঠাকুরের প্রসাদ, তো ছিলই, তার সাথে ছিল চিন্নিটা খুব স্পেশাল ছিল, আর ছিল ফ্রাইড রাইস, আলু, ভুলে গেলাম ওটা কী ছিল, একটা আলুর দম ছিল, খুব টেস্টি একটা আলুর দম ছিল, ফ্রাইড রাইস ছিল, আর ছোলা ভাটেরা ছিল, লুচি ছিল, আর মিষ্টি ছিল। দারুণ এনজয় করেছি, অনেকে এসেছিল, খুব ভালোভাবে কেটেছিল আমাদের দিনটা। আমরা সকাল 12টাতে পৌঁছে গিয়েছি। এরকম এই যে একটু দেখছো না, এটা হচ্ছে একটুখানি করে রেখেছি প্রমাণ যে আমি ওখানে গিয়ে কত কাজ করেছি। আদৌ কিছু করিনি, সোফাতেই বসেছিলাম। যা করেছে বনিতার শাশুড়ি মা করেছে, দিদি করেছে, কাকি শ্বশুরে এসেছিলো, সবাই করেছে। আমি জাস্ট একটুখানি নেতা নিয়ে একটু দেখাচ্ছিলাম বনিতাকে, আমি কাজ করে ফাটিয়ে দিচ্ছি। যাই হোক, অল্প একটু করেছি, করতে তো কেউ দিচ্ছিল না, কিন্তু করেছি, তার একটা কারণ আছে, কদিন পরে তোমরা সেটা জানতে পারবে, প্রকাশ্যে আসবে। এই দেখো, আমি একদম আমার লাইফে ফার্স্ট টাইম আমি চিনি মাখছি, না ফার্স্ট টাইম বলে ভুল হবে, মেখেছি খুব কম। এটা একদম ফার্স্ট টাইম এতটা চিনি মাখছি। এটা আমি মাখছি হচ্ছে চাল কলাতে দেওয়া হচ্ছিল দুধ, আর নারকেলটা আনতে ভাই ভুলে গেছিলো, এর জন্য ছিল দুধের সাথে ছিল চাল কলা গুড় এসব, আর খোয়া ক্ষীর এসব ছিল। তো এটাতে আমি চাল কলাটা মাখছিলাম, মেখে তারপরে মাখা শুরু করেছিলাম চিন্নিটা। আমার মেয়ে আর বনিতা দুজনে মিলে ভিডিও করছে, আমি বুঝিনি, তাহলে তো একটু ভালো করে বসতাম। বলো কি জানি খাচ্ছি, কেটে খাচ্ছিলাম প্রসাদ। যাই হোক, তো এখন হচ্ছে বসে পড়েছি, আর আমি না বুঝতে পারছিলাম না কীভাবে মাখতে হয়। একবার দুধের মধ্যে কলা দিচ্ছিলাম, কলার মধ্যে দুধ ঢালছিলাম, এই সব মিলিয়ে টিলে ঘেটিয়ে যাই হোক ম্যানেজ করেছি লাস্টে। তো দারুণ হয়েছিল খেতে, প্রচুর দুধ দেওয়া হয়েছিল, দুধ দিলে তো টেস্টি হবে, তার সাথে ছিল কলা, খুব টেস্ট হয়েছিল। চিনি প্রসাদ মেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বেরিয়ে আসি। এই যেটা দেখছো না, এটা একটা কম্পিউটারের দোকান। দেখো, আমি যে গিফটটা দিয়েছিলাম ওকে একটা লাইট দিয়েছিলাম, ডিজিটাল একটা হচ্ছে মিরর দিয়েছিলাম, তো তার ভিতরে এটা সেট করা চলছে। আমি আমার মেয়ে গিয়েছিলাম, তো দেখো না দোকানদার কি করেছে, আমাকে আমার দোকানদার একটা কোনায় বসিয়ে দিয়েছে, বলছে আপনি আমার ল্যাপটপের সামনে আসবেন না। কারণটা ছিল এটাই, উনি ফটোটা যখন কাটবে বলছিল, রাউন্ড করবে, তখন তো আমি বলে যাচ্ছি না এর হাত কেটে যাবে, এটা কেটে যাবে, সেটা হবে, দেখতে বাজে লাগবে,
বেশি কেটে ফেলছো। দোকানদার বলছে আপনি প্লিজ সরে যান, নাহলে আমি কাজ করতে পারবো না। আমি বলছিলাম এটা আমার খুব স্পেশাল মানুষের জন্য একটা গিফট, দেখো কেমন লাগছে বলো তো। ফটোটা কাটছে, আমি সেটাই বলেছিলাম ফটোটা কাটতে না, এই জন্য আমাকে সরিয়ে দিয়েছে। এই দেখো আমার ছোট মেয়ে কী করছে, দারুণ দারুণ, সে খুশি হয়েছে আর আমারও প্রচণ্ড ভালো লেগেছে ওর এই হাসিটা দেখে। অল্পতে খুশি হয়ে যায়। দিদিকে ডেকে দেখাচ্ছে, বলছে এই দিদি দেখে যা। সত্যি খুব সুন্দর লাগছিল, লাইট জ্বালানোর পর দেখছিলাম। এরপরে ম্যাডামের একটু ইচ্ছা ছিল, সে সেদিন একটু মেকআপ করবে, যদিও করতে পারছিল না, শরীরটা খারাপ লাগছিল, তবুও আর ও তো মেকআপ করতে দারুণ পছন্দ করে। আমি একটা খুব সুন্দর একটা লাইট মেকআপ করেছিলাম ওর, তো দেখো মেকআপ করছে এখন। তারপরে আমরা আমাদের জন্য অনেকটা প্রসাদ প্যাকিং করে দিয়েছিল, তারপর আবার বাড়ি চলে এসেছি, কারণ আমরা অনেকটা সময় ছিলাম। এখন বাজে হচ্ছে 7:30 একটু বেশি বেশি, তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে। আর প্রচুর এনজয় করেছি, খুব ভালো লেগেছে বনিতা, সত্যিকারে বলছি তুমি এত পজিটিভ মানুষ, তোমরা দুজনে, তোমাদের সাথে কাটাতে আমাদের সময় খুব ভালো লাগে। আর আজকে তোমার বার্থডে, তুমি খুব ভালো থাকো আর এইভাবে হ্যাপি থাকো সব সময়, আর সবাইকে নিয়ে যেভাবে চলছো আমাদের সাথে এইভাবে তুমি থেকো সারাক্ষণ। তোমাকে প্রচুর মিস করি, কোথাও ঘুরতে গেলেও মিস করি, কিছু ভালো জিনিস দেখলেও মিস করি, কারণ এখন রিলেশনটা সত্যি খুবই ভালো, আমরা একটা ভালো রিলেশন কাটাচ্ছি, একদম নিজের বোন যেরকম হয় দিদি এরকম। আজ এই